কি ও ভাইয়া আজ খেপ নাই নি? আরে বেটা এই গরম দিয়ে কেন খেললো এটা দিয়ে গরম হরে। আসলে আজকে অনেক গরম উঠতেছে। গরম যেহেতু বেগুনের কাছে লাগে তো যাও গে ঠান্ডা লইয়া দেন বাইতে আদান কি গরম বহুত গরম টাকা নেই এই ফ্রিজ আছে জানি ওই ফ্রিজ তো না নিস বড় গুনা নিস ঠান্ডা ঠান্ডা গরমের লাগা তাল মিলাই কারণ ডাঙ্গ লাগাম বিতিকলা। হ ভাই হ একটা ঠান্ডা A few moments later. দে 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 যে গরম গলা টলা হয়ে গেছে। এ দাদা ভাঙিস না তুই কি জানিস না ওরা দেশে পণ্য এটা এই যাওয়ার যে ফোন মানে তুই কি জানোস না যাওয়ার কাহিনী? না একটু খোলাসা করে বল। আচ্ছা তাহলে হুন, এই যে আমাদের মুসলমান ভাই বোনদের উপর এত নির্যাতন এত অত্যাচার করছে ওই জাউরা দেশ, এই কোকটা খাওয়া কিন্তু সরাসরি ওই জাউরা দেশকে সাহায্য করার মতো। আচ্ছা সাইমন এই কোকার সাথে যার দেশে সাহায্য করার সম্পর্ক কি রে? এই কোকটা মূলত ওই জাউরা দেশে উৎপাদন করে, তারপরে ওইখান থেকে বিভিন্ন দেশে ইম্পোর্ট করে, আর এই ইম্পোর্টের মাধ্যমে যে টাকা আয় করে বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে টাকাটা তারা লাভ করে, ওই লাভের টাকা দিয়ে মূলত তারা বুলেট বোমা কিনে, ওই বুলেট বোমা দিয়ে কিন্তু আমাদের মুসলিম ভাই বোনদের উপর হত্যাযজ্ঞ চলা। মুসলিম হিসেবে জাউরা দেশের পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। ভাই কিনলে সবাই এতদিনে এটা বয়কট করে না। কে বয়কট করছে, কতজন বয়কট করছে সেটা দেখার দরকার নেই। অন্যদের দিকে না তাকিয়ে সবার আগে তুই নিজে বয়কট কর। ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সবার আগে দায়িত্ব তোর নিজের। যা দাদা আরে বাত কোক দিয়ে কোক খাইতেন না তাইলে। এই দাদা হিরে দিয়া আসলে 80 টাকা কোকা কোলা শুধু কোকা কোলাই নয়, ওই জাউরা দেশের সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। আসুন আজকে থেকে আমরা সকল পণ্য বয়কট করি।